এখন উনি কি বললো না বললো, তো এই দেশে তো কোনো কিছু দাবি না করলে হয় না। এখানে 7টা বিশ্ববিদ্যালয় হইলেই বা কি, ঢাকা শহরে এখানে 7টা বিষয়, পরে এগুলি সরিয়ে ফেললো। যদি একটা দিয়ে করতো সেটা আরো অনেক আগে করা উচিত ছিল, দ্বিতীয় দিনে যদি করতো। এই অবস্থাতে ওদের দাবির মুখে এই ছেলেপেলেগুলি জীবন বিপরে সম্পূর্ণরূপে যৌক্তিক, এবং শিক্ষা প্রসার এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এখনই দরকার, এবং এটা নিয়ে আর তালবাহানা করার কোনো অবকাশ নাই। ছাত্রদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করতেছি, জনগণ একাত্মতা প্রকাশ করতেছে। আমাদের উচিত এই সমস্যা সমাধানের জন্য সবাইকে এগিয়ে আসা এবং দ্রুত সমস্যা সমাধান করা। এখন উনি কি বললো না বললো, তো এই দেশে তো কোনো কিছু দাবি না করলে হয় না। এখানে 7টা বিশ্ববিদ্যালয় হইলেই বা কি, ঢাকা শহরে এখানে 7টা বিষয়, পরে এগুলি সরিয়ে ফেললো। আমরা বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, ঢাকার আশেপাশে নিয়ে গেলাম, অসুবিধা আছে? আমাদের যদি এর সাথে বড় 4টে জায়গা দিয়ে দেয়, 7টা ইউনিভার্সিটি হলে কি অসুবিধা? এখন দুনিয়াতেই বিশ্ববিদ্যালয়ের যুগ, দুনিয়াটাই উচ্চ শিক্ষা প্রসারের যুগ, আমরা তো সেটা নষ্ট করে ফেলছি। উনি অবিবেচকের মতো কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন, ছাত্রদের প্রতি অবহেলা দেখাইছেন, ছাত্রদের ইজ্জত নষ্ট করা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা, সেই চেতনা বিরোধী কথা বলেছেন। আমাদের দেশের মানুষের সংখ্যা 18 কোটি, এবং আমাদের দেশের থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে বিদেশে যাওয়া লাগতো, আগেও লাগতো, এখনো সুযোগ পেলে ওরা যাবে। আমরা কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা এত কম রাখবো? আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরো বাড়ানো দরকার, এবং ফ্যাসিলিটি আরো বাড়ানো দরকার, এটার কোয়ালিটি আরো বাড়ানো দরকার। তো আপনি কি ইউনিভার্সিটি কলেজ বন্ধ করে এগুলির কোয়ালিটি গুণগত মান ভালো করবেন? আপনি তো তা করতে পারেন, আপনি কম্পিটিটিভ অবস্থায় নিয়ে আসেন। এই 7টা কলেজকে যখন বিশ্ববিদ্যালয় করবে, এরা তো মরিয়া হয়ে একটার সঙ্গে আরেকটা কম্পিট করবে যে আমাদের গুণগত মান কিভাবে ভালো করা যায়। আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিবেন না? আপনি সেটা না করে আপনার খামখেয়ালি মতো বলে দিবেন যে না, আমরা এটা বিবেচনা করতে পারবো। আর আপনার কাছ থেকে তো কেউ ফান্ডও চায় নাই, আপনার কাছে তো কেউ যায় কোটি কোটি টাকাও চায় নাই। আপনারা তো বিনা কারণে হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছেন। আর এখানে ছাত্র, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ছেলে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার মতো অবস্থানে আমাদের এসে, প্রত্যেকটা ছেলেকে, তো যেখানে প্রত্যেকটা ছেলেকে আমরা স্কলারশিপ দিতে পারবো, সেখানে আমরা বলতেছি বিশ্ববিদ্যালয় বানাইতে পারবো না, তাইলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলি সব বন্ধ করে দিই। ওখানে তো 100-100-ও বেশি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ওর মধ্যে তো অর্ধেকগুলি অচল অবস্থায় আছে, তো সেগুলি বন্ধ করে দেই। এইগুলির প্রসপেক্ট অনেক ভালো, এই প্রত্যেকটা 7টার প্রসপেক্ট অনেক ভালো। এখন ওনারা যদি একটা দিয়ে করতো, সেটা আরো অনেক আগে করা উচিত ছিল, দ্বিতীয় দিনে যদি করতো। এই অবস্থাতে ওদের দাবির মুখে এই ছেলেপেলেগুলির জীবন বিপন্ন, এই ছেলেপেলেগুলির বিপন্ন, এই ধরনের বিপ্লব তো ছাত্ররা চায় নাই। এরা রক্ত দিয়ে এই স্বাধীনতা আনছে। আমি আজকে কথা বলতে পারতাম না যদি ওরা রক্ত না দিত। তো কাজে এই বিষয়টাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। আহসান খান, আমি ফুল ব্রাইট স্কলার ছিলাম, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অধীনে কাজ করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটির লয়ের ডিপার্টমেন্টের হেড হিসাবে।